আজকে এমন একটা তরকারি রান্না করব, তো এই তরকারি দিয়ে পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো এই তরকারিটা রান্না করব, এই তো কচুরমুখী। আর কিভাবে এই তরকারিটা রান্না করছে পুরো ভিডিওটা দেখবেন। আর কচুরমুখীটা এমনভাবে রান্না করব, খেতে তো খুবই ভালো লাগবে। আর প্রথমে আমি এই তো কচুরমুখীগুলো সেদ্ধ করে নেব। তো প্রেসারে আমি জল দিয়ে কচুরমুখীগুলো দিয়ে দিলাম, আর একটু বাড়তির জন্য কয়েক টুকরা আলু দিয়ে দিয়েছি। তো এবারে আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিলাম। আর এবারে এই যে মাছগুলো কেটে নেব। তো আজকে ইলিশ মাছের মাথা দিয়ে আজকের কচুরমুখীটা রান্না করব। তো আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচুরমুখীটা রান্না করব। তো মাছগুলো আমি ভালো করে কেটে পরিষ্কার করে নিলাম। আর এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুরমুখী রান্না করলে খুবই ভালো লাগে এই কচুরমুখীগুলো খেতে। আর পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তো আমার সবগুলো মাছ কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি রান্নায় চলে আসলাম। তো কড়াইতে আমি প্রথমে সর্ষের তেল দিয়ে নিয়েছি, এবারে মাছগুলো ভেজে নেব। আর সব মাছই আমি দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি। এবারে আমি মাছগুলো ভেজে তুলে নিলাম। আর এদিকে মাছ ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি কচুরমুখীগুলো খোসা ছাড়িয়ে নেব। তো একটু গরম অবস্থায় আমি এগুলো বিনিয়ে নিচ্ছি, না হলে এই খোসাগুলো উঠতে একটু দেরি হবে আর ছানাটা অত ভালো হবে না। সেজন্য আমি গরম অবস্থায় কচুরমুখীগুলো বিনিয়ে আমি একটু হাত দিয়ে হালকা করে ছেনে নেব। তো আমার কচুরমুখীগুলো ভালোভাবে ছুলে নিচ্ছি। তো এগুলো ছুলে নেওয়া হয়ে গেলে রান্নায় চলে যাব। তো এই তো সবগুলো ছুলে নিলাম। এবার হাত দিয়ে এইভাবে একটু ছেনে ছেনে নিচ্ছি। আর গরম অবস্থায় এভাবে ছেনে নিলে খুবই ভালো হয়। তো আমি আধা ভাঙা করে এগুলো ভেঙে নিলাম। আর এবারে রান্নায় চলে আসলাম। তো কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম এবং তেলটাকে গরম করে আমি শুকনো মরিচ দিয়ে নিচ্ছি। তো শুকনো মরিচটা পড়ে গেলে এবার দিয়ে দিব একটু সামান্য পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা যখন লাল হয়ে আসবে কাঁচামরিচ দিয়ে দেব ঝালের জন্য। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো এবার একটু ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া। তো সব কিছু দিয়ে একটু ভেজে নেড়ে চেড়ে নিলাম। আর এবারে দিয়ে দিলাম এই তো কচুরমুখী। তো এবারে নেড়ে চেড়ে একটু রান্না করে নেব। আর একটু চামচ দিয়ে দিয়ে আমি ভেঙেও দিচ্ছি, কারণ এই কচুরমুখীটা একটু থকথকে ভাব হবে। আর এবারে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। তো লবণ দিয়ে আমি একটু ভেজে নেব নেড়ে চেড়ে। তো নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম মাছের মাথা। তো মাছের মাথাগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এবারে দিয়ে দিলাম মাছ ভাজার একটু তেল স্বাদের জন্য। তো আমি তেলটা মাছ ভেজে তুলে রেখেছিলাম। আর এবারে দিয়ে দিলাম জল। তো অল্প সামান্য জল দিয়েছি তরকারিটা ফুটে ওঠার জন্য। তো এই তো আমার এই কচুরমুখীটা রান্না হয়ে গেছে। দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর অনেকটা থকথকে ভাব হয়েছে। আর এই পর্যায়ে আমি নামিয়ে নেব একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে। আর এটা দিয়ে পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই সুন্দর হয় আর খেতে খুবই ভালো লাগে। তো খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর আজকের আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক এবং ফলো করে দেবেন। তো আমি বাটিতে তুলে নিচ্ছি। তো এই ছিল আজকের রেসিপি। পরবর্তী রেসিপি দেখার অনুরোধ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন।